শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হইলে প্রথমে যে শর্তটা চলে আসে সেটা হচ্ছে শয়তানকে চিনতে হবে। আল্লাহ চিনলাম, মুহাম্মাদও চিনলাম। দিন মানে কি? দিন মানে ধর্ম। আল্লাহ আর মুহাম্মাদের মাঝখানে রয়েছে লিখে দিন, ধর্ম। আর এই দুইজনের মাঝখানে বেজাল লাগাইছে লিখে দিন। যে ব্যক্তি সত্তা নফসে মুতমাইনায় প্রতিষ্ঠিত, তিনি দুনিয়াতে থাইকায় জান্নাতে দাখিল আছে। মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি মাওলানা মাওলা সাকালাইনা বিল কাশিমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নুরি মিন নুরিল্লাহি ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমান। প্রথমে আমার মাওলা খাজা বাবা শামসুল হুদা মঈন মাস্টার সাহেবের চরণে নিজেকে সমর্পিত রেখে, গুরু সমতুল্য মজিদ চাচার চরণে ভক্তি রেখে, উপস্থিত সকল গুরু ভাই এবং বোনদের চরণে ভক্তি রেখে, আমার মহান মাওলা খাজা বাবা শাহ সুফি সতরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব ও তিরোধান উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা মানুষ নামক জীব এবং এই মানুষ নামক জীবকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব, এবং এই মানুষই সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব হিসাবে কিভাবে পরিণত হয় সে বিষয়ে আমার মহান মাওলা খাজা বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি তার কোরআন দর্শন যেভাবে জীবন দর্শন অঙ্কিত করিয়াছেন, সেই কোরআন দর্শন থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। কোরআন দর্শনটা হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। প্রত্যেকের জীবনের সাথে প্রত্যেকটা আয়াত যখন আমরা পাঠ করব, প্রত্যেকটা আয়াত আমাদের জীবনের সাথে মিলিয়ে যাবে। এই কোরআন দর্শনটা বা কোরআন যেটাই বলে, কোরআনটা শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অংশটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হচ্ছে তাউজ। আর দ্বিতীয় অংশটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাউজ দিয়ে শুরু করব। তাউজটা হচ্ছে আউজ। আউজ অর্থ আশ্রয় লওয়া। তা আউজ, আউজ অর্থ আশ্রয় লওয়া। আউযু বি আল্লাহ, কার আশ্রয় নেব? আল্লাহর আশ্রয়। আমরা আল্লাহর আশ্রয় সন্ধান করি। আউযু বিল্লাহি মিনাশ, মিনাশ শব্দ অর্থ হচ্ছে হইতে। মিনাশ শাইতানির রাজিম, কার কাছ থেকে আমরা নিজেকে রক্ষা করব? ওই বিচূর্ণত শয়তান হইতে নিজেকে রক্ষা করিয়া আমরা আল্লাহর আশ্রয় সন্ধান করি। এটা আমরা কিসেতে, কোন বাক্য দ্বারা প্রকাশ করতেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আল্লাহর আশ্রয় সন্ধান করি বিচূর্ণত বা প্রস্তার আহত ওই শয়তান হইতে। এখন এটা যদি আমরা মৌখিকভাবে পাঠ করি এবং পাঠ করতেই থাকি যে আমি আল্লাহর আশ্রয় সন্ধান করি এবং ওই শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করি, এভাবে যদি বলতে থাকি, আমাদের আশ্রয় কি কোনোদিন স্বীকৃতি হবে? হবে না। এখানে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হইলে প্রথমে যে শর্তটা চলে আসে সেটা হচ্ছে শয়তানকে চিনতে হবে। যদি আমরা শয়তানকে চিনতে পারি, তাহলে শয়তান থেকে নিজেকে রক্ষা করিয়া আল্লাহর আশ্রয়ে আশ্রিত করা, নিজেকে আশ্রিত করা সম্ভব হবে। প্রথম শর্তটাই হচ্ছে শয়তানকে চেনা। আমরা এই যে ছোট থেকে বড় হয়েছি, এই বর্তমান পরিবেশ আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার সম্বন্ধে শিক্ষা দিয়েছে, কিন্তু কেউ আমাদের এইভাবে শয়তান চেনানোর যে প্রক্রিয়া পদ্ধতি কোরআনে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে, এই শয়তান কেউ আমাদেরকে চেনায় নাই। যেটা মূল কারণ, যে শয়তান না চিনলে আল্লাহর আশ্রয় কোনোদিনও হবে না। তা আমরা যদি এই সত্যের দর্শনের সন্ধান না পাইতাম, তাহলে হয়তো আমরা শয়তান চেনার প্রক্রিয়া পদ্ধতি সম্বন্ধে অবগত হইতে পারতাম না। আমার মহান মাওলা খাজা বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি তার কোরআন দর্শনে এই শয়তান চেনার প্রক্রিয়া পদ্ধতি সুন্দরভাবে অঙ্কন করিয়াছেন, যাতে আমরা শয়তান চিনিয়া আল্লাহর আশ্রয় গ্রহণ করতে পারি। তা আমরা এই কোরআনের ভিত্তিতে শয়তানকে চিনব এবং শয়তান চিনিয়া নিজেকে শয়তান হইতে
রক্ষা করার চেষ্টা করব। শয়তান হইতে যখনই আমরা নিজেকে রক্ষা করতে পারবো, অটোমেটিকলি আমার আল্লাহর আশ্রয় হয়ে যাবে। আর যদি শয়তান থেকে রক্ষা নিজেকে না করতে পারি, তাহলে কোনোদিনও আল্লাহর আশ্রয় হবে না। তাই কোরআনে অঙ্কিত বা কোরআনে যে শয়তান চেনার প্রক্রিয়া পদ্ধতি আছে, সেটা থেকে একটু আলোচনা করব শয়তানকে চেনার উদ্দেশ্যে। কোরআনে শয়তানের 4টি শ্রেণী বিন্যাস করা হয়েছে। শয়তান 4 ভাগে বিভক্ত। শয়তানকে চিনতে হলে শয়তানের 4টা শ্রেণী বিন্যাসকে চিনতে হবে। প্রথম নাম্বার হচ্ছে ইবলিস। 1 নাম্বার হচ্ছে ইবলিস, 2 নাম্বার হচ্ছে মানুষ শয়তান, 3 নাম্বার জিন শয়তান, 4 নাম্বার খান্নাস শয়তান। নামগুলো আমরা সবাই শুনেছি, কিন্তু যখনই চেনার বিষয় আসে তখন আর চিনতে আমরা সক্ষম নই, কারণ আমাদেরকে এভাবে চেনানো হয় নাই। ইবলিস, আমরা প্রথমে ইবলিসটাকে চিনি। সূরা বাকারায় 31 নম্বর বাক্য থেকে শুরু হয়েছে আদম আর ইবলিসের ঘটনা। আমার বাবা বলে যে ইবলিস চেনা খুব সহজ, এবং ইবলিসের কাতার থেকে বের হওয়াটাও সহজ। ইবলিস কখন হয়েছিল? যখন আল্লাহর হুকুম হয়েছিল উজ্জুদু লে আদম, তোমরা আদমকে তাজিম করো। কিসের জন্য? নিজে আদমের মতো হওয়ার জন্য, আদমকে তাজিম করো বা সেজদা করো। ওখানে উজ্জুদু লে মানে জন্য, ডাইরেক্টলি এইভাবে বলে না যে তোমরা আদমকে সেজদা করো। এইভাবে বলছে যে তোমরা আদমকে সেজদা করো এই জন্য যে তুমি নিজে আদমের মতো হওয়া, সেই জন্য নিজে আদম হওয়ার জন্য আদমকে তাজিম করতে বলছে। যখন আল্লাহর এই হুকুমে প্রত্যেকটা ফেরেশতা তাদের ফেরেশতাগিরি ঠিক রাখার জন্য আল্লাহর এই আদেশের প্রেক্ষিতে সবাই আদমকে তাজিম করলো, সেজদা করলো। একজন ব্যতিরিকে আজাজিল ব্যতিরিকে, ফেরেশতার সর্দার যাকে বলি, তিনি ব্যতিরিকে সবাই আদমকে সেজদা করছিল। কিসের জন্য? নিজে আদমের মতো হওয়ার জন্য। শুধু একজন অহংকারের বশবর্তী হইয়া, যাকে আমরা ফেরেশতার সর্দার বলি, অহংকারের বশবর্তী হইয়া তিনি আদমকে তাজিম করলেন না। যখন তিনি আদমকে তাজিম করলেন না বা সেজদা করলেন না, তখন তার উপাধি হইল ইবলিস। আদম সেজদা না করার কারণে তার উপাধিটা হইল ইবলিস। এই জন্য আমার বাবা বলে যে ইবলিস চেনা সহজ বিষয়। আজকে আমাদের অনেকের সাথে অনেকের পরিচয় নাই। যখনই আমার সাথে একজনের পরিচয় হয়ে যাচ্ছে, একটু কথোপকথন হচ্ছে, তখন তার সাথে আলোচনার প্রেক্ষিতে জানা যাচ্ছে যে তিনি কোনো আদমকে সেজদা করছে কিনা, তিনি কোনো গুরু ভক্ত শিষ্য কিনা। যদি গুরু ভক্ত শিষ্য না হয়, তাহলে সে অটোমেটিকলি ইবলিসের কাতারে আছে। তাহলে আমরা যারা আদম সেজদা করি নাই, এক কথায় কোরআনের ডিক্লেয়ার মোতাবেক এবং সকল মহামানব এবং জগতের যত হাদি আসছে সবার ডিক্লেয়ার অনুযায়ী ওই ব্যক্তিটাই ইবলিস, যে আজ পর্যন্ত আদম বা কোনো গুরুতে নিজেকে সমর্পণ করেন নাই, তিনি ইবলিস। আমরা যদি ইবলিসের কাতার থেকে বের হইতে চাই, আমরা যারা আজ পর্যন্ত আদম সেজদা করি নাই, তারা আদম সেজদা করলেই অটোমেটিক ইবলিসের কাতার থেকে নিজেকে সরাই ফেলতে সক্ষম। আর যদি আদম সেজদা না করি, আমি নিজেই ইবলিস। আদম সেজদা না করলে আমি নিজেই ইবলিস। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই আদেশটা, মানে মন তো বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যে কোরআনের যে আদেশটা, এই আদেশটা হয়েছে আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদের উপরে। এখন এই আদম আর ফেরেশতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে। কারণ ফেরেশতা বলতে হে কল্পনার জগতে আল্লাহ কোথাও ফেরেশতা জাতি রেখে দিছে এবং প্রথম মানুষ হিসাবে আদম সৃষ্টি করছে, এই ঘটনাটা ওখানকার ওই আদি সৃষ্টির সেই রহস্য মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের মধ্যে সেই ঘটনা নিয়ে এসে দেওয়ার কারণটা কি? কারণ কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর ঘটনা দিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে?
যদি ওখান থেকে আমাদের শিক্ষার যদি কোনো ব্যবস্থা না থাকতো তাহলে আদমের ঘটনা এখানে দিত না। কোরআনের কোনো ঘটনাই অতীত না, কোরআনের কোনো ঘটনাই অতীত না যে পূর্বে ঘটেছিল এখন আর ঘটানোর দরকার নাই, বা পূর্বে আদেশ ছিল এখন আর আদেশ কার্যকরী না। কোরআনে যত আদেশ এবং নির্দেশ আছে সব চলমান ধারায় থাকবে। এটা বর্তমান, কোরআনের সমস্ত কিছুই বর্তমান। দেখেন এই আদম নাম, মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আদম সেজদা করলে ইবলিস থেকে নাম কাটবো, তাহলে আদম কোথায় পাবো? তাহলে আদম সেজদা করতে আদমকে আগে চিনতে হবে, আদমকে চিনতে হবে। আদম চিনে আমি আদমকে সেজদা করিয়ে ইবলিসের কাঁটা থেকে নিজের নামটাকে কাটাবো। তাহলে আদমের চেনার প্রক্রিয়াটা কোরআনে কি দেওয়া নাই? আছে। আদম নামের মধ্যেই আদম চেনার প্রক্রিয়াটা দেওয়া আছে। সংক্ষেপে সূরা হিজরের মধ্যে আদম চেনার প্রক্রিয়া দেওয়া আছে। আদম নামটা একটু সুন্দর করে দেখেন, সরেয়া দ আর ম, সরেয়া দ আর ম, কোনটার সাথে আকার ওকার নত্তা পেশ কোনো কিছু নাই, ডাইরেক্টলি তিনটা অক্ষর, সরেয়া দ ম, আলিফ দাল মিম, আলিফ দাল মিম, আদম। কথাগুলো সংক্ষেপে, এগুলা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। যেরকম আমার বাবা বলে যে সুবহানাল্লাহর ব্যাখ্যা করতে 5 থেকে 7টা ঘন্টা সময় লাগবে। সরেয়াতে আল্লাহ, আদমের প্রথম অক্ষরটা সরেয়া, আলিফ, আলিফতে আল্লাহ, দালতে দিন আর মিমতে মুহাম্মদ, আলিফ দাল মিম। আল্লাহ চিনলাম, মুহাম্মদও চিনলাম। দিন মানে কি? দিন মানে ধর্ম। আল্লাহ আর মুহাম্মদের মাঝখানে রয়েছে লিখে দিন, ধর্ম। আর এই দুইজনের মাঝখানে বেজাল লাগাইছে লিখে দিন, বেজাল লাগাইছে দিন। দিনটা আল্লাহর মুহাম্মদের মধ্যখানে পাচির গড়ায় তুলছে। দিন মানে ধর্ম বুঝলাম, আমরা অনেকেই এই দিন মানে ধর্ম এইটা জানি, কিন্তু ধর্ম আসলে কি জিনিস এটাই একমাত্র আমার মহান মাওলা সদরউদ্দিন আহমেদ চিশতি তার কোরআন দর্শনে সুন্দরভাবে এই ধর্মকে বুঝাইছে। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি এবং অনেকেই জীবন অতিবাহিত করে চলে গেছে, তারা ধর্মের ভুল ব্যাখ্যা জানিয়ে চলে গেছে, এবং আমরা অনেকে এখনো ধর্ম কি এটা জানি না। ধর্ম কি এটা জানি না। ধর্ম যদি না জানি, কোনোদিন আল্লাহ আর মুহাম্মদের সমন্বয় হবে না। আর আল্লাহর মুহাম্মদের সমন্বয় যদি আমার ব্যক্তি সত্তার মধ্যে না হয়, কোনোদিন মুক্তি প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। কোনোদিন কোনো ব্যক্তির মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত হবে না। আর নূরে মুহাম্মদের জাগরণ না হওয়া পর্যন্ত কারো স্থান নাই, বারবার জন্মচক্রে ধরা খাইতে হবে। তাই দিন মানে ধর্ম। আমরা সংক্ষেপে ধর্মটা বুঝি। আমরা মানুষ নামক জীব, প্রথম কথাটা বলছিলাম, আমরা মানুষ নামক জীব। প্রত্যেক মানুষের সাথে 7টা ইন্দ্রিয় দ্বার আছে। প্রত্যেক মানুষের সাথে 7টা ইন্দ্রিয় দ্বার আছে। 7টা ইন্দ্রিয় সবার সাথে আছে, মিলায় নেন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা এবং মন। 5টা দৃশ্যমান আর 2টা অদৃশ্য। এই 7 ইন্দ্রিয় দ্বারা আমার মস্তিষ্কে যাহা কিছু উদয় আর বিলয় হয়, যত চিন্তা চেতনার উদয় বিলয় হয়, প্রত্যেকটা ওই ব্যক্তি সত্তার ধর্ম। প্রত্যেকটা ওই ব্যক্তি সত্তার ধর্ম। 7 ইন্দ্রিয় দ্বারা মস্তিষ্কে যাহা কিছু উদয় বিলয় হবে, প্রত্যেকটাই হচ্ছে ধর্ম। এই জন্য বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার মতো। মানুষ দেখতে কেউ কারো মতো না, কারো চিন্তাও কারো মতো না। বাবা সুন্দর ভাষায়, আমার বাবা সুন্দর ভাষায় বলে যে স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা রেখে শুয়ে আছি, একই বালিশে 2টা মাথা, কিন্তু দুজনের চিন্তা চেতনা একরকম না, কারণ দেখতে ভিন্ন, চিন্তা চেতনা ভিন্ন। যখন কোনো ব্যক্তি সত্তা মুহাম্মাদি দিনী প্রক্রিয়ায় তার ধর্মকে জয় করিয়া তার ভিতরে আল্লাহ আর মুহাম্মাদের সমন্বয় ঘটায় দিতে পারে, কার প্রেসক্রিপশন অনুযায়ী? গুরুর দেওয়া পদ্ধতি অনুযায়ী বা প্রেসক্রিপশন অনুযায়ী দিনকে জয় করিয়া কোন ব্যক্তি সত্তা তাহার ভিতরে যদি আল্লাহর মুহাম্মাদের সমন্বয় ঘটাইতে পারে, ওই ব্যক্তি সত্তায় আদমে পরিণত হয়। ওই ব্যক্তি সত্তা আদমে পরিণত হয়। এরকম একটা আদমত্ব প্রাপ্তিত্ব ব্যক্তিত্বের নিকট নিজেকে যখন আমরা সমর্পিত করব,
তাকে গুরু মানব এবং আমি নিজেকে মূর্খ হিসাবে বা শিষ্য হিসাবে তার কাছে বলবো যে আপনি গুরু, আমি শিষ্য, আপনি মুক্তির শিক্ষা দান করেন, আমি সেই শিক্ষা অনুযায়ী পরিচালিত হব। যখন এইরকম আদমত্ব প্রাপ্তিত্ব ব্যক্তিত্বের নিকট নিজেকে সমর্পণ করব, তখন আমার ইবলিসের কাতার থেকে নামটা কাটা হবে, ইবলিসের কাতার থেকে নামটা কাটা হবে। তাহলে আদম সেজদা না করলে ইবলিস, আদমটাকে, এটাও মোটামুটি সংক্ষেপে যে কথাটা এটাতে বোঝা গেল। এরকম একটা ব্যক্তিত্বের নিকট নিজেকে সমর্পিত না করা পর্যন্ত ইবলিসের কাতা থেকে নাম কাটানো যায় না। এই জন্য ইবলিস না সহজ, যারা আদম সেজদা করে নাই তারাই ইবলিস, তারাই ইবলিস। দ্বিতীয় টেজে আসে মানুষ শয়তান। দ্বিতীয় টেজ মানুষ শয়তান। মানুষ কিভাবে শয়তান হয়? আমরা কথায় প্রচলিত বাক্যে অনেকেই শুনি যে এর আচার ব্যবহারই শয়তানের মতো, আচার ব্যবহার শয়তানের মতো। মানুষে কি কইতেছে শয়তান? কি কারণে কইতেছে? আমার আচার আচরণ, কথাবার্তা, চলন ধরন ইত্যাদির উপর বিচার বিশ্লেষণ করে দেখা যাইতেছে আমি মানুষের মতো আচরণ করতে পারি না, এজন্য আমাকে দেখলেই কি কইতেছে ওর আচরণই শয়তানের মতো। এটা কিসের কারণে? এই মানুষ যে শয়তান হয় এটা চিনতে গেলে মানুষ নামক জীবের মধ্যে কি আছে? মন আছে। মানুষ নামক জীবের মধ্যে আছে মন। কি আছে? মন। এই আরবিতে বলছে নফস, আরবিতে বলছে নফস, ইংলিশে বলছে সোল বা মাইন্ড, আর বাংলাতে আসে মন। বাংলাতে আসে মন। প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? মন আছে। এই মনটা আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। এই মন তৈরি হচ্ছে 2টা উপাদানে। মন তৈরি কয়টা উপাদানে? 2টা উপাদানে। একটা শয়তানি সত্তা আর একটা নূর মুহাম্মাদি সত্তা। নূর মুহাম্মাদের একটা অংশ আর একটা শয়তানের অংশ। একটা আল্লাহ সত্তা, একটা শয়তানি সত্তা। একই মন 2টা কথা বলে, একই মন 2টা কথা বলে। আর শ্রেণী বিন্যাস কয়টা? 4টা। যে লালন সাইজি তার ভাষায় বলছে ঘরে কে বা ঘুমায়, কে বা জাগে, কে কারে দেখায় স্বপন। এখানে 4টা জিনিস টানছে। কয়টা জিনিস টানছে? 4টা। কোরআনেও এই মনের শ্রেণী বিন্যাস কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা। 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইনা এবং 4 নম্বর হচ্ছে নফসে ওয়াহেদ বা মুলহেমার। নফসে ওয়াহেদ বা মুলহেমার। এটা কিন্তু আমার কথা হচ্ছে, এটা আমার কথা, মনটা আমার ভিতরে আছে। এজন্য রাসূল বলছে কি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে। যে রব চিনছে তার কি আর কোনো কিছু দরকার আছে? যেরকম প্রত্যেকটা মহামানব একই কথা বলছে। প্রত্যেকটা মহামানব কি বলছে? এই মাওলা মুহাম্মদ যে কথাটা বলছে প্রত্যেককে একই কথা বলে গেছেন। যেরকম সক্রেটিস কি বলছে? নো দাই সেলফ, নিজেকে চেনো। কৃষ্ণ কি বলছে? রাধাক বলতেছে যে রাধা তুমি যেদিন তোমাকে চিনতে পারবে আমি কি জিনিস সেদিন বুঝতে পারবে। মানে নিজে চিনলে কৃষ্ণ চিনবে, তার আগে চেনার কোনো বুদ্ধি নাই। আমার মাওলা মুহাম্মদ এসে কি বললো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নফস চিনছে সে তার রব চিনছে। তাহলে প্রত্যেকের কথা কিন্তু একই কথা। এজন্য আমরা নিজের মনকে চিনবো এবং মনকে কিভাবে শুদ্ধ করা যায় তার যে প্রেসক্রিপশন পদ্ধতি দেওয়া আছে সেই অনুযায়ী চলিয়ে আমার মনকে শুদ্ধ করার চেষ্টা করব। তাহলে প্রথমে হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারাটা হচ্ছে ডাইরেক্ট শয়তানের নফস। নফসের এই অংশটা ডাইরেক্ট শয়তানের নফস। এই নফসটা শুধু অপকর্ম করতেই ভালোবাসে। একটা অপকর্ম করে এবং আর একটা অপকর্ম করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখে। মানে এই অপকর্মে বা খারাপ কর্ম বা শয়তানি যে কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলা করতে মজা বেশি, আর মজা লুটতে শয়তানি সত্তা বেশি ভালোবাসে। আমার বাবা সুন্দর ভাষায় একটা কথা বলে যে যত মজা তত সাজা। যে কর্মে যত বেশি মজা ওই কর্মের জন্য তত বেশি সাজাও অপেক্ষায় আছে। সাজাও। এই শয়তানি সত্তা বা এই শয়তানি নফসের যে অংশটা, আম্মারা যে অংশটা, এটা অপকর্ম করতেই ভালোবাসে এবং অপকর্মের মধ্যে ডুবে থাকতেই ভালোবাসে। এজন্য মানুষ দেখে সব অপকর্ম করতে করতে কোনো সময় প্রকৃতির ডাকে দেখা যাচ্ছে যে আমরা
দিকে যাচ্ছি বা আমাদের অনেকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বিদায় গ্রহণ করতেছে, প্রকৃতির নিয়মে একটা ধাক্কা শেষ পর্যায়ে লাগে যে হায়রে কত মানুষের সাথে মিশতাম, এখন অনেকেই তো আমাকে ছেড়ে চলে গেছে, তো এইভাবে তো আমারও যাওয়া লাগবে। এটা প্রকৃতির নিয়মে শেষে যায় একটা ধাক্কা লাগে। দেখেন যে মসজিদে মন্দিরে বেশি বুড়া মানুষ কেমন অগরে এই যে ধাক্কাটা লাগছে, চিন্তা চলে আসছে যে সবাই তো চলে যেতেছে, আমারও চলে যাওয়া লাগবে। তো এই যে চামড়া যখন ঢিল হয়েছে তখন আল্লাহর হাতে মিল দেওয়ার নিগে ঘুরতেছে, যখন আর মিল সম্ভব না, কারণ সময় শেষ করছি, সময় শেষ করে আবার সময় মিল দিবেন নিগে ঘুরতেছে। যে আয়সা বসার সাথে সাথে এক মুরব্বীর বেটা বলছে যে অসময়ে কৃষি করে মিশি খেটে মরে। হ্যাঁ, গাছ যদি হয় বীজের জোরে ফল হবে না। আমাদের শেষ বয়সে যে ধাক্কা লাগে তাও যে সঠিক ওই ধাক্কা অনুযায়ী যে সঠিক পথে যাবো, বর্তমান পরিবেশে ওই সঠিক রাস্তাই নাই, কারণ মিথ্যার মধ্যে সত্য হারিয়ে গেছে। সত্য পাওয়ার কোনো অপশনই খোলা নাই, অপশনই খোলা নাই। লাস্টে যায় হেরা ওই তার যেটার সাথে মিল দিতেছে ওইটা দেও, গাছও হবো না, কারণ ওটা বীজই না, ওটা বীজই না, বীজই চিনলাম না, বীজ বপন করলেছেন গাছ হবো। বর্তমান যে পরিস্থিতি, বীজ চেনার কোনো প্রক্রিয়া নাই। তাহলে এই যে প্রকৃতির নিয়মে একটা ধাক্কা লাগে সত্যর সন্ধানে বা আল্লাহর সাথে মিল দেওয়ার জন্য যাই। আর কারো কারো দেখা যাচ্ছে পূর্বের জন্মের ফলশ্রুতি, পূর্বের জন্মে সাইজি বলছে না, থাকতো যদি পূর্বের সুপ্রীতি, দেখে শুনে হতো গুরুপদে মতি। পূর্বের কিছু সুপ্রীতি থাকার কারণে আমাকে বাবা বলছিল যে সাহেব মিয়া, আপনারা যে দর্শনের সাথে নিজেকে জড়াইতে পারছেন, এটা আপনাদের কয়েক জন্মের সাধনার ফল, কয়েক জন্মের সাধনার ফল। আমরা যে এই যে দর্শনের মতো একটা উচ্চাঙ্গের উচ্চ লেভেলের একটা মুক্তির প্রেসক্রিপশনের সাথে নিজেদেরকে জড়াইতে পারছি, এটা আমাদের কয়েক জন্মের সাধনার ফল। এই কারণে আমরা কি করতে পারছি, এইটা বুঝতে পারছি। গুরু সম্প্রদায় দয়া করছে আর আমাদের কিছু প্রাপ্তি ছিল, এই অনুযায়ী আমরা এই দর্শনের সাথে নিজেকে জড়াইতে পারছি। এরকম অপকর্ম করতে করতে হঠাৎ করে ওই প্রকৃতির নিয়মের আগে কারো ধাক্কা লাগে, ধাক্কা লাগিয়ে নিজেকে পরিবর্তনের চেষ্টা মনের মধ্যে জায়গা যায় যে হায় অনেক অপকর্ম করছি, আর অপকর্ম করব না, মিথ্যা তো অনেক বলছি, আর মিথ্যা বলবো না। এরকম দেখা যাচ্ছে যে হানিফ ভাইয়ের সাথে মিশা দেখতেছি উনি মিথ্যা বলে না, এরকম ওনার সাথে মেশার ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে যে আমি যদি নিজেকে একটু এই মিথ্যা থেকে বের করতে পারতাম, পূর্বের ফলশ্রুতি আর এই জন্মের চেষ্টায় যে আমি আর মিথ্যা বলবো না, অনেক মিথ্যা বলছি, আমি আর মিথ্যা বলবো না, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর অন্যের গালে চর মারবো না, আমি অন্যের জমি দখল করব না। এরকম অপকর্ম থেকে নিজেকে বাহির করার জন্য নিজেই মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করছি যে আমি আর অপকর্ম করব না। এই কারণে কি করছি, যে যিনি অপকর্ম করে না এরকম একটা ব্যক্তিত্বের সাথে নিজেকে জড়াইছি এবং তার দিক নির্দেশনা অনুযায়ী কি করতেছি, আমি চেষ্টা করতেছি মিথ্যা না বলার চেষ্টা, অন্যের গালে চর না মারার চেষ্টা, বা সমস্ত ধর্মের বেড়াজাল থেকে নিজেকে রক্ষার চেষ্টায় আমি নিয়োজিত হয়েছি। যে মনের অংশটা অপকর্ম করতে ভালোবাসতো ওই মনি আজকে কি করতেছে, একটু অপকর্ম থেকে বাহির হওয়ার চেষ্টায় নিয়োজিত হয়ে গুরুতে সমর্পিত হয়ে গুরুর প্রেসক্রিপশন অনুযায়ী চলার চেষ্টা করতেছে। যখন এই যে মন, যে মনটা চেষ্টায় রত আছে সমস্ত অপকর্ম থেকে এবং নিজের মনকে শুদ্ধ করার জন্য চেষ্টায় রত আছে, ওই নফসের ওই অংশটার নাম হচ্ছে নফসে লাওমা। তা আমি যখন অপকর্ম বা মিথ্যা না বলার চেষ্টায় রত হয়েছি, আমি চেষ্টা করলে গুরুর দয়া হবে এবং নিজের চেষ্টার ফলশ্রুতিতে দেখা যাবে যে কোনো সময় আমি এই মিথ্যা থেকে নিজেকে বাহির করতে সক্ষম হয়েছি। আজকে মিথ্যা অসংখ্য বলতেছি, চেষ্টার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আগে 100টা মিথ্যা বলছি, এখন 80টা মিথ্যা বলতেছি। এরকম চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে যে না, আমাকে দ্বারা আর মিথ্যা হচ্ছে না, আমাকে দ্বারা মিথ্যা হচ্ছে না, এবং আমি আর সুদ খাই না, আমি আর ঘুষ খাই না, আমি আর ধর্মের বেড়াজারে নিজে আর আটকে যাচ্ছি না, আমি সঠিকভাবে চলতে পারতেছি। এরকম অবস্থান যখন তৈরি হয়েছে, দেখা যায় দীর্ঘদিন এরকম যাওয়ার পরে হুট করিয়া দীর্ঘদিনের ওই যে পুরাতন অভ্যাস ছিল মিথ্যা বলা, ওই অনুযায়ী হুট করে একটা মিথ্যা কথা আবার বলে ফেলাইছি মুখ দিয়ে।
যখনই একটা মিথ্যা কথা বলে ফেলাইছি, আগে মিথ্যা বলে মজা লাগতো, আর এখন এই যে সাধনা করার পরে যে মিথ্যা বলছি, এই মিথ্যা বলার কারণে আমার মন অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে। আমার এই মন বলতেছে, কেন তুই মিথ্যা বললি, কেন তুই এই দীর্ঘদিন সাধনা করিয়া আবার সেই মিথ্যার মধ্যে জড়াইলি, আবার এই অপকর্ম করে ফেলাইলি। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে নিজে কন্দনরত অবস্থায় খুব কন্দন করতেছে, কেন এরকম হইলো, কেন এরকম করলাম। এই যে অনুশোচনার আগুনে দগ্ধ হওয়ার ফলশ্রুতিতে আগুনে সোনা পুরাইলে কি হয়, খাঁটি হয়। অনুশোচনার আগুনে কোনো ব্যক্তি সত্তা যখন দগ্ধ হয়, তখন তিনি কি হয়, ওইটার উপরে শুদ্ধতা অর্জন করে। মিথ্যা না বলা, অপকর্ম এই যে হুট করে ফেলানোর জন্য যে অনুশোচনার আগুনে কোনো ব্যক্তি দগ্ধ হইলো, এর ফলশ্রুতিতে তিনি কি হবে, সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাহির করতে সক্ষম হবে। এই অনুশোচনায় দগ্ধ হওয়ার কারণে দেখা যাচ্ছে কি, তিনি আর মিথ্যা, ওই যে মন বুঝতে পাইছে যে মিথ্যা করলি যে অনুশোচনার আগুনে জ্বলে তো শুদ্ধ হয়ে যায়। এই যে আমি নিজেকে অনুশোচনার আগুনে দগ্ধ করতে পারছি, তাই কি হয়েছি, আমার কাছ থেকে মিথ্যা বিদায় নিছে, আমার মুখ দিয়ে আর মিথ্যা বের হয় না, আমি আর অপকর্ম করি না। এরকম একটা অবস্থানে তৈরি হয়েছে। সাধক কি হয়েছে, নফসে লাওয়ামায়, যে নফসটা লাওয়ামায়, তাকে বাউলি ভাষায় বলে সাধকের নফস, যারা সাধনায় রত আছে। সাধক যখন সাধনা করতে করতে নিজের ওইরকম একটা অবস্থান, যে কোনো অপকর্মের সাথে আর নিজেকে জড়িত, নিজের মন আর জড়িত নাই, তখন কি হয়, নফস আর একটা ধাপ আগায়া যায়। সেটা হচ্ছে নফসে মুতমাইনা, যেটা পরিশুদ্ধ নফস। কি নফস? পরিশুদ্ধ নফস। চেষ্টা করার ফলশ্রুতিতে, সাধনার ফলশ্রুতিতে কি হয়েছে, সাধনায় সিদ্ধি লাভ করছে, সাধনায় সিদ্ধি লাভ করছে, মনের শুদ্ধতা আসছে। আর কোরআনের ভাষায় এই নফসটাকে কি বলছে, নফসে মুতমাইনা বা পরিশুদ্ধ নফস, যেটা সূরা ফজরের 26-30 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ডাকে বলতেছে, রাসূলকে ডাকে বলতেছে, হে রাসূল, আপনি বলিয়া দিন, যে ব্যক্তি সত্তা নফসে মুতমাইনায় প্রতিষ্ঠিত, তিনি দুনিয়াতে থাইকায় জান্নাতে দাখিল আছে। দুনিয়াতে থাইকায় জান্নাতে দাখিল আছে। যে নফসটা শয়তানের নফসে ছিল, সাধনায় রত হইল, সাধনা করার ফলশ্রুতিতে গুরুর দয়াতে এবং নিজের সাধনার বলে শুদ্ধতা পাইল। আর শুদ্ধতা পাওয়ার ফলশ্রুতিতে আল্লাহ কি ঘোষণা করলো, যে দুনিয়াতে থাইকাই ওই নফসের ব্যক্তিটা জান্নাতে দাখিল আছে। কোথায় দাখিল আছে? মরার পরে জান্নাত, এই কল্পনার জান্নাত, এগুলা আজগবি মিথ্যা রটনা, এগুলা আমাদের শুরু থেকে খালি শোনাইছেই, যে মরার পরে জান্নাত, মরার পরে জাহান্নাম, এগুলোকে কল্পনায় যাহা কিছু দেখায় সবকিছু মিথ্যা, সবকিছু যাহা কিছু আছে নগদ, কল্পনায় কোনো কিছু নাই, কল্পনায় কোনো কিছু নাই। বাকির লোভে নগদ পাও না, এটা জানি কেউ আমরা না করি, যাহা কিছু নগদ। যখন তাহলে ওই ব্যক্তি সত্তা, কোন ব্যক্তি সত্তা, নফসে মুতমাইনা বা পরিশুদ্ধ নফসের ব্যক্তি সত্তার জন্য কি ঘোষণা করলো, দুনিয়াতে থাইকাই তিনি জান্নাতে দাখিল আছে। যখন আমি সাধনা করলাম, সাধনায় সিদ্ধি লাভ করলাম, স্বাধীনতা পাইলাম, কি পাইলাম, এতদিন যুদ্ধে রত ছিলাম, কিসের রত ছিলাম, যুদ্ধে। কিসের যুদ্ধে? স্বাধীনতার যুদ্ধে। যুদ্ধ করছি এবং যুদ্ধে জয়ী হয়েছি, যার ফলশ্রুতিতে আমি এখন স্বাধীন। পরিশুদ্ধ নফসটালিকা স্বাধীন বা সামাদ সত্তা। কি সত্তা? আহার জগৎকে জয় করিয়া সামাদে পদার্পণ করছে। কি করছে? পদার্পণ করছে। যখন আমি স্বাধীনতা পাইছি, এবার স্বাধীনতা পাওয়ার পরে ওই নফসের কাজটা কি, স্বাধীনতা রক্ষার যুদ্ধে লিপ্ত হইতে হবে। কি যুদ্ধে? স্বাধীনতা পাইলেই স্বাধীনতা রক্ষা করা যায় না, স্বাধীনতা রক্ষা করা যায় না। বলছে কি, সাধু সাবধান, সাধু সাবধান। কাক কইছে? অসাধুক কয় নাই, কিন্তু সাধুকে কিন্তু কয় নাই, সাধুক বলছে সাধু সাবধান, সাধু সাবধান। কিন্তু তোমার কি কারণে বলছে, যে তোমার সাধুগিরি ছুটে যাবার পারে, তোমার সাধুগিরি ছুটে যাইতে পারে। এই জন্য সাধুগিরি ঠিক রাখার জন্য, স্বাধীনতা ঠিক রাখার জন্য স্বাধীনতার রক্ষার যুদ্ধে লিপ্ত হইতে হবে। এবং নফসে মুতমাইনার ওই যে ব্যক্তি সত্তা নফসে মুতমাইনায় প্রতিষ্ঠিত, তিনি যখন নফসে মুতমাইনার পরিশুদ্ধতার উপরে প্রতিষ্ঠিত বা স্বাধীনতাকে রক্ষা করতে পারে, তখন নফসের আরেকটা তেজ যে বাকি আছে, সবচেয়ে বড় তেজ, সেটা হচ্ছে নফসে ওয়াহেদ। যখন স্বাধীনতা রক্ষার যুদ্ধে নিজে জয়ী, তখন আরেকটা তেজ আগায় যায় অটোমেটিক।
সেটা হচ্ছে নফসে ওয়াহেদ। নফসে ওয়াহেদটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর নফস। কার নফস? ডাইরেক্টলি আল্লাহর নফস। আমার বাবা সুন্দর ভাষায় বলে যে ব্যক্তি নফসে ওয়াহেদে পৌঁছাইছে ওই ব্যক্তির কথা আমি আল্লাহর কথা। কোথায় আছে? হাদিসে কুদসিতে আছে যে ব্যক্তি নফসে ওয়াহেদে পৌঁছাইছে সেই ব্যক্তির কথা আমি আল্লাহর কথা। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ওই ব্যক্তির কথা আমি আল্লাহর কথা, ওই ব্যক্তির চলন ধরন আমি আল্লাহর চলন ধরন, ওই ব্যক্তির চেহারা আমি আল্লাহর চেহারা। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে যদি আল্লাহ দেখার স্বাদ হয় তাহলে আমার চেহারার দিকে তাকাও। ব্যক্তি সত্তা যখন নফসে ওয়াহিদে প্রতিষ্ঠিত তার চেহারায় আল্লাহর চেহারা হয়ে যায়। কি হয়? আল্লাহর চেহারা। তাকে দেখলেই আল্লাহ দেখার স্বাদ মেটে। তিনি আল্লাহ না, আল্লাহ হইতে জুদাও না। আমার বাবা এই ভাষাটা বলে, আল্লাহ না, আল্লাহ হইতে জুদাও না। এই যে জ্ঞানী সে ভাষাটা একটু বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে আসলে কি বলছে। আসলে আল্লাহ না, আল্লাহ হইতে জুদাও না। যখন ব্যক্তি সত্য নফসে ওয়াহিদে পৌঁছায় তখন ছিল শয়তান হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর চেহারাওয়ালা ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছে। তাহলে মানুষ কোন পর্যায়ে যাইতে পারে? আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। মানুষকে এই শক্তি দেওয়া আছে। এই সপ্ত ইন্দ্রিয়র সঠিক ব্যবহার করিয়া ইন্দ্রিয়কে যখনই কোনো ব্যক্তি সত্তা দ্বিতীয় প্রাপ্ত করতে সক্ষম তখনই তার ভিতরে আল্লাহ জেগে উঠবে। তার ভিতরেই আল্লাহ জেগে উঠবে কোরআনের ডিক্লেয়ার মোতাবেক। তখন ওই ব্যক্তি কি হবে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। ওই ব্যক্তির ছিল কুরসিতে। কিসে ছিল? কুরসিতে। যখনই নফসে ওয়াহিদে পৌঁছাইছে তখন তার ওই কুরসি কিসে পরিণত হয়েছে? আরশে পরিণত হয়েছে। আর যখনই আরশে পরিণত হয়েছে তখনই আল্লাহ ওই আরশে এসে অধিষ্ঠিত। তখন ওই ব্যক্তির মধ্যেই আল্লাহ জাগ্রত। তাকে দেখলেই আল্লাহ দেখার স্বাদ মিটে যায়। যার ভিতরে আল্লাহর বসতি তার আর কি লাগে? আর তো কোনো কিছুরই প্রয়োজন নাই। আমাদের যত দিক নির্দেশনা এবং আমার মহান মাওলা সদরুদ্দিন খাজা বাবার যে প্রেসক্রিপশন, যে জীবন দর্শন, আমাদের যে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে প্রত্যেককেই এই আল্লাহ পর্যন্ত বা নিজের ভিতরে আল্লাহর আরশ তৈরি করিয়া আল্লাহকে অধিষ্ঠিত করা। এইটাই হলিকে জীবন দর্শনের মূল চাবিকাঠি। মূল চাবিকাঠি যেটা এই বাংলার জমিনে একমাত্র আমার মহান মাওলা খাজা বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি কোরআন দর্শনের মধ্য দিয়ে মানুষের জীবনের পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করিয়া মুক্তির স্বাদ গ্রহণ করার এই প্রেসক্রিপশন তিনি বাংলার জমিনে দান করিয়া গেছেন। এজন্য সবার কাছে বিনীত আবেদন যে আমরা এই কোরআন দর্শন বা যার যার গুরুর দেওয়া পদ্ধতি প্রেসক্রিপশন ফলো করিয়া আমাদের ভিতরে যেন আল্লাহর সত্তার জাগরণ ঘটাইয়া মুক্তির রাজ্যের বাসিন্দা এই জন্মেই হইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করিয়া সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করিতেছি। জয় গুরু, জয় খাজা বাবা মমিন চন্দ্রের জয়। জয় গুরু।